নমস্কার। মাঙ্গলিক দোষ নিয়ে অনেকে অনেক রকম কথা বলে। অনেকের চাটে দেখা যায় মাঙ্গলিক দোষই নেই, তাও তাদের দাম্পত্য অশান্তি, দাম্পত্য ঝামেলা, এমনকি ডিভোর্স হয়ে যায়। তাহলে কেন এটা হয়? তো দেখুন, দাম্পত্য জীবনে সমস্যা হচ্ছে এটার সাথে মাঙ্গলিক দোষের সম্পর্ক থাকতে পারে, কিন্তু তার ডিভোর্স হচ্ছে এটার সাথে তার কোনো মাঙ্গলিক দোষের সম্পর্ক থাকে না। ডিভোর্স হওয়ার একটা সূত্র রয়েছে। কি সূত্র? এটা হচ্ছে দ্বাদশ ভাব, সপ্তম ভাব, শনি এবং তার সাথে মঙ্গল এবং ষষ্ঠ ভাব। এই ভাবগুলো যদি অ্যাটাচ হয়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় শনি আসে না, তাহলেই তাদের ডিভোর্সের একটা কানেকশন কিন্তু তৈরি হয়। এবার কি করে দেখবেন সেই যোগ? তার জন্য অবশ্যই জন্মছকটা বিচার করাতে হবে একজন দক্ষ অ্যাস্ট্রোলজারকে দিয়ে। নাক্ষত্রিক যোগ হতে পারে সেটা, দৃষ্টির মাধ্যমে যোগ হতে পারে সেটা, বা ওয়েস্টার্ন অ্যাসপেক্টে যোগ হতে পারে সেটা। এই যোগগুলোকে চেক করতে হবে। যোগের কারণেই কিন্তু ঘটনা জীবনে ঘটে। মাঙ্গলিক থাকলেই তার ডিভোর্স হবে এরকম নয়, কারণ একাধিক মাঙ্গলিক চার্ট এরকম আছে যারা দাম্পত্য জীবনে খুব তারা সুখী রয়েছে, তাদের কোনো সমস্যা হয় না, ডিভোর্স হওয়া তো দূরে থাক। তার জন্য দরকার একজন দক্ষ অ্যাস্ট্রোলজার। ভিডিওটাকে শেয়ার করে দেবেন। অনলাইনে আমার সাথে কনসালটেন্সি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করুন। বুকিং আপনাদের চলছে।